নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো লেয়ার কেক। কেক আমি এ পর্যন্ত বহুবার বানিয়েছি, তবে লেয়ার কেক বানাবো এই প্রথমবার। এর জন্য আমি কোনো পার্টিকুলার রেসিপি ফলো করিনি, যেভাবে বানাতে অভ্যস্ত সেইভাবেই বানিয়েছি। শুধু লেয়ারের জন্যে দুটো আলাদা উপকরণ ব্যবহার করেছি। তবে এই ভিডিওটা বানাতে গিয়ে একটা জিনিস বুঝেছি যে প্রতিটা কেকের অভিজ্ঞতা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আর সেই কারণেই কোনো ভিডিওতে সব কিছু পুরোপুরিভাবে বলা থাকে না, করতে করতে শিখতে হয়। লেয়ার কেকটা বানাতে গিয়ে আমি যে অসুবিধার মধ্যে পড়েছিলাম তার কথা কিন্তু কখনো কোনো ভিডিওতে আগে পাইনি, তাই সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে ভিডিওর একদম শেষের দিকে। সেই সঙ্গে প্রথম চান্সে যাতে পারফেক্ট এগলেস কেক বেক করে পরিবারকে চমকে দিতে পারেন, তার জন্য সব রকম টিপস আর ট্রিক্স এই ভিডিওতে আমি দিয়ে রাখছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আজ আপনারা রেসিপি ছাড়াও এমন বহু কিছু জানবেন যা হয়তো এর আগে সেভাবে কোথাও কেউ বলেনি। শুধু কোনো টিপ মিস করে যাবেন না। আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর তার অনুপাতে চিনি নিয়েছি অর্ধেকের একটু কম, কারণ আমি মিষ্টিটাকে একটু হালকা রাখতে চাইছিলাম। তবে আপনারা 1 কাপ ময়দায় হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। নিয়েছি গরুর দুধ, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, যেরকম প্রয়োজন হবে ব্যবহার করব। আর আছে ভ্যানিলা এসেন্স, ভিনিগার, মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের প্লেন ভিনিগার আর গুঁড়ো দুধ ইউজ করতে পারবেন। কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল স্পুন, রিফাইন্ড অয়েল লাগবে টোটাল হাফ কাপ। এখানে আপাতত 1/4 কাপে রেখেছি, তাই এই চামচের 2 চামচ তেল আমার লাগবে। আর আছে কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি প্রথমে অর্ধেকটা তেলের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর বাকি তেলটা অ্যাড করেছি। আপনারা পুরো তেলটাকেও একবারে দিয়ে দিতে পারেন। চিনিটাকে কিন্তু অবশ্যই মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তারপর চেলে নিতে পারেন যদি দানা থাকার সম্ভাবনা থাকে। এরপর একই দিকে মাঝারি গতিতে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম স্মুথ হয়ে যাচ্ছে। একবার স্মুথ হয়ে গেলে আর কিন্তু এটাকে ফেটানোর দরকার নেই। প্রথমবার কেক বানালে 1 কাপ ময়দারই বানাবেন, কারণ তাতে উপকরণের হিসাবটা ভালো থাকে, কিংবা চাইলে হাফ কাপেরও বানাতে পারেন। তবে উপকরণগুলো কিন্তু সঠিকভাবে মেপে নেবেন। মনে রাখবেন, বেকিংয়ের ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর হাফ টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে চেলে নেব। কেকে সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদটা আর একটু খোলে, তবে আপনারা যদি লবণ না দিতে চান দেবেন না। এরপর শুকনো উপকরণের সাথে ভিজে উপকরণকে ভালোভাবে মেশাবো, কিন্তু তার আগে আমরা কেক টিনটাকে রেডি করে নেব, কারণ শুকনো আর ভিজে উপকরণ একবার মিশিয়ে দিলে কিন্তু সেটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। আজকে কেক টিন হিসাবে আমি নিয়েছি একটা নর্মাল অ্যালুমিনিয়াম বাটি। কেক টিন হিসাবে আপনারা যে কোনো ভালো কোয়ালিটির অ্যালুমিনিয়াম বাটি কিংবা স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। যে কোনো পুরনো টিফিন কারি কেক তৈরির জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু সবার আগে সেটাকে কিন্তু ভালোভাবে গ্রিজ করে নিতে হবে। আমি এখানে বাটার পেপারের পরিবর্তে সাধারণ একটা সাদা কাগজ ব্যবহার করেছি। পেপারটাকে কেক টিনের মাপে কেটে নিয়ে তার উপরে রিফাইন্ড অয়েল ঢেলে ভালোভাবে বাটির চারিপাশে তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা এর বদলে নিউজ পেপারও ইউজ করতে পারেন, তবে ভালো করে গ্রিজ করে নেবেন। এরপর আমরা শুকনো উপকরণের সাথে ভিজে উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা যাতে সুন্দর আর স্মুথ হয়, তার জন্য আমরা এখানে লিকুইড যেটা ব্যবহার করছি সেটা হলো দুধ। এর বদলে জলও ব্যবহার করা যায়, তবে দুধ ব্যবহার করলে কিন্তু টেস্ট ভালো আসে, তাই দুধটাই ব্যবহার করবেন। পারফেক্ট কেক বানানোর জন্যে পারফেক্ট ব্যাটার তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম থাকছে সেটা ভালো করে লক্ষ্য করবেন। কেকের জন্যে যেরকম গাঢ়ত্বের ব্যাটার প্রয়োজন সেই অনুযায়ী অল্প অল্প করে দুধটাকে মেশাতে হবে। একেবারে অনেকটা দুধ কিন্তু ব্যাটারে মিশিয়ে ফেলবেন না, কারণ তাতে ব্যাটারটা লিকুইডই হয়ে যেতে পারে, তাতে কিন্তু কেকটা ভালো হবে না। আর দুধটা কিন্তু থাকবে অবশ্যই রুম টেম্পারেচারে। ব্যাটারটাকে কিন্তু একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ হওয়া পর্যন্ত ফেটিয়ে নেব। ব্যাটারের গাঢ়ত্ব কেমন হবে একবার দেখে নিন। কিছুটা দেখুন বডি লোশনের মতো কনসিস্টেন্সি। ব্যাটার খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমরা এতে মেশাবো 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার কিন্তু শেষের দিকে মেশাবেন,
ভিনিগার মেশানোর পর কিন্তু বেশিক্ষণ ব্যাটারটাকে ফেলে রাখা যাবে না। যেহেতু এটা এগলেস কেক, তাই কেকটাকে ভালোভাবে ফোলানোর জন্য আমরা অল্প ভিনিগার এখানে ইউজ করছি। 1 কাপ ময়দায় 1 টিস্পুনের বেশি ভিনিগার দেওয়ার কিন্তু দরকার নেই। আর এই সময় আমি একটা কড়াইকে ওভেনে বসিয়ে দিচ্ছি প্রিহিট হওয়ার জন্যে। কড়াইয়ে দিয়ে দেব বালি। এই বালিটা দিয়ে আমি বেশ কয়েকবার কেক বানিয়েছি। এর বদলে আপনারা লবণও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দেব। এরপর লেয়ারিংয়ের জন্য ব্যাটারটাকে রেডি করব। এর জন্য আমি ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি 1:2 অনুপাতে। মানে 3 ভাগের 1 ভাগ থাকবে একদিকে আর 3 ভাগের 2 ভাগ থাকবে অন্যদিকে। একটা ভাগের সাথে আমি মেশাবো 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর অন্য ভাগে মেশাবো 1 টেবিল স্পুন কোকো পাউডার। কোকো পাউডার কিন্তু খেতে তেতো, তাই বেশি পরিমাণে ব্যবহার করে ফেলবেন না। 1 কাপ ময়দায় 2 থেকে 2.5 টেবিল স্পুন পর্যন্ত কোকো পাউডার ইউজ করা যায়। এখানে আমরা ব্যাটারটাকে ভাগ করে নিয়েছি, তাই 1 থেকে 1.5 টেবিল স্পুন পর্যন্ত কোকো পাউডার ব্যবহার করতে পারবেন। 3-4 ড্রপ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব। আর গাঢ়ত্বটাকে ঠিক রাখার জন্য আমি অল্প দুধ এখানে মিশিয়ে দিচ্ছি। দুটো ব্যাটারেই প্রয়োজন মতো দুধ মিশিয়ে ব্যাটারগুলো রেডি করে নিয়েছি। দুটোরই কিন্তু গাঢ়ত্ব প্রায় একই। কেকের টেস্ট বাড়ানোর জন্যে দুটো ব্যাটারেই অল্প অল্প করে কাজু ভেঙে মিশিয়ে দিচ্ছি। প্রথমে চকোলেট, তারপর কাস্টার্ড, তারপর আবার চকোলেট, এইভাবে আমি ব্যাটারটাকে কেক টিনের ওপরে ঢালবো। আর এখানেই আমি আমার প্রথম আর একমাত্র অসুবিধার কথা শেয়ার করছি। আমি যখনই কেক বানাই 1 থেকে 1.5 কাপ ময়দারই আমি কেক বানাই, কারণ আমার ফ্যামিলির জন্যে ওটাই যথেষ্ট। কিন্তু যখন আমি লেয়ার কেক বানাচ্ছি তখন আমার লেয়ার বানানোর জন্যে যথেষ্ট পরিমাণে ব্যাটার প্রয়োজন, যেহেতু আমার এখানে যে কেক টিনটা আছে সেটা যথেষ্টই চওড়া। তাই এখানে আমি একটা কথা বলবো, লেয়ার কেক বানানোর সময় ব্যাটারটা কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে রাখবেন। আর সেই সঙ্গে ব্যাটারের সাথে কেক টিনের যে সামঞ্জস্য সেটাও যেন ঠিকঠাক থাকে। ব্যাটারটা কেক টিনের অর্ধেক থেকে 3 ভাগের 2 ভাগ পর্যন্ত ফিল করতে পারে। তার বেশি যদি কেক টিনটাকে ফিল করে ফেলেন তাহলে কিন্তু ফোলবার সময় কেকটা উপচে যেতে পারে। ওপর থেকে অল্প কিশমিশ আর টুকরো করা চেরি সাজিয়ে দিচ্ছি। এরপর টেবিলের উপরে বেশ কয়েকবার এটাকে আমি ট্যাপ করে নেব, যাতে বড় যে এয়ার বাবলগুলো আছে সেগুলো বেরিয়ে যায়, ফেটে যায়। তারপর এটাকে খুব সাবধানে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডের উপরে রেখে দেব। তারপর ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার সময় খেয়াল রাখবেন ঢাকা আর কেকের মধ্যে যেন যথেষ্ট দূরত্ব থাকে, কারণ কেকটা যখন ফুলবে তখন যদি কোনোভাবে ঢাকাটাকে স্পর্শ করে তাহলে কিন্তু কেকটা আবার বসে যাবে। সেই সঙ্গে ওপর থেকে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি যাতে টেম্পারেচারটা বাইরে বেরিয়ে যেতে না পারে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিনিট খানেকের জন্য আমি বাড়িয়ে দেব। তারপরে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কেকটাকে বেক হতে দেব পুরো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টার আগে কিন্তু আমি এর ঢাকা খুলব না। ফিরে এসেছি পুরো 1 ঘন্টা পর। একটা টুথপিক কেকের মাঝখানটাতে একবার বসিয়ে দেখে নেব। কেকটা হতে আরেকটু দেরি আছে, কারণ টুথপিকের গায়ে এখনও কিন্তু অল্প কেক লেগে যাচ্ছে। আরও 10 মিনিটের জন্য কেকটাকে আমি বেক হতে দেব। যখন টুথপিকটা সম্পূর্ণ ক্লিন বেরোবে তখন জানবো কেকটা হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেকটা যেই কড়াইয়ে বেক করা হবে সেটা যেন ভালো কোয়ালিটির মোটা কড়াই হয়। এছাড়াও প্রেসার কুকারে কিন্তু খুব ভালো কেক বেক করা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু গ্যাসকেটটা অবশ্যই খুলে দেবেন। কেক কিন্তু সবার প্রথম ধার থেকে বেক হতে শুরু করে, সবার শেষে কিন্তু মাঝখানটা বেক হয়। তাই সবসময় কেকটাকে মাঝখানে চেক করবেন। মাঝখানটা যখন দেখবেন হয়ে গেছে তখন জানবেন পুরো কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। কেকটাকে প্রথমে হালকা ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় কেকটাকে যদি ডিমোল্ড করা হয় তাহলে কিন্তু কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কেকটাকে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করবেন। পেপারটা কিন্তু খুব সহজে কেকের গা থেকে রিমুভ করা যাচ্ছে। কেকটা দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। কেকটাকে যখন হাতে করে চাপ দিচ্ছি তখন কিন্তু কেকটা বসে যাচ্ছে না, আবার আগের অবস্থায় ফিরে আসছে। এর থেকে বোঝা যাচ্ছে কেকটা কিন্তু যথেষ্টই ফ্লাফি হয়েছে।
চারিপাশ থেকে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, কোথাও ভাঙেনি, কোথাও ফাটেনি, আর কোথাও পড়েনি। এরপর কেকটাকে আমি কেটে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন হয়েছে। প্রথমে ব্যাটারটা কম হওয়ার জন্যে ওপরটা কিন্তু দেখতে একটু অড লাগছিল, কিন্তু কাটার পর দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই কেকটা তৈরি করতে কিন্তু আমরা একদমই ডিম ব্যবহার করিনি। আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব টু মৌসুমি শেফস, বেল আইকনটাকে অল করে রাখুন। তো দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।